খারাপ আবহাওয়ার সতর্কবার্তা আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা। প্রিয় দর্শক, আজ মার্চের 28 তারিখ বৃহস্পতিবার, সাল 2024। ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় দুপুর 3:30 বাজে। এই সময় যে এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে, মূলত তার উপরে বেশ করে কিন্তু এই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বেঁধেছে। পূর্বাভাসে জানিয়েছিলাম যে খুলনা, ঢাকা বিভাগ এবং পার্শ্ববর্তী বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। তো সেই মতোই কিন্তু আজ কিছু এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা, সেই সাথে খুলনা এবং ঢাকা বিভাগের সীমান্তবর্তী কিছু এলাকা, অন্যদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে। সর্বশেষ উপগ্রহ চিত্রে বাংলাদেশের ফরিদপুরের ঠিক দক্ষিণ পূর্বে একটি বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে এবং এই বজ্রগর্ভ মেঘ কিন্তু দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে। এর ফলে কিন্তু আগামী কয়েক ঘন্টায় আজ মোটামুটি দুপুর থেকে শুরু করে বিকাল বা সন্ধ্যার মধ্যে বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেরকম রাজৌর এবং তার সাথে সাথে পার্শ্ববর্তী মাদারীপুর, সেই সাথে কালকিনি, মাইজপাড়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর কিছুক্ষণের মধ্যেই পরবর্তী সময়ে এই বজ্রগর্ভ মেঘ নিজের ইন্টেন্সিটি বা তীব্রতা ধরে রাখতে পারলে বরিশাল সদর শহর এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু কালকিনি, কমলাপুর, বাড়তি, এই সমস্ত এলাকাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে মাগুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। এই এলাকাগুলোতে সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সাথে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ আর কিছুক্ষণের মধ্যেই। এদিকে আরও বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘ রাজধানী ঢাকার ঠিক দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে, যা এই মুহূর্তে নারায়ণগঞ্জ শহর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে অবস্থান করছে। এর ফলে নারায়ণগঞ্জ শহর এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, যেরকম দাউদকান্দি এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, সেই সাথে মুরাদনগর, অন্যদিকে কোম্পানিগঞ্জ, দেবীদোয়ার এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে। এর ফলে বিভিন্ন এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেরকম ফটিকছড়ি থেকে শুরু করে বিলাইছড়ি, রাঙামাটি, পরবর্তী সময় চট্টগ্রাম বন্দর, সেই সাথে সেনবাগ, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। এর সাথে উত্তর পূর্ব ত্রিপুরার বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে, ফলে উত্তর পূর্ব ত্রিপুরার কিছু কিছু এলাকাতেও কিন্তু কিছুক্ষণের মধ্যে খানিকটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলে, মূলত মেঘালয় সীমান্তবর্তী এলাকাতে একটি নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে। এর ফলে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকাতে এবং সিলেট বিভাগের কিছু জায়গাতে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এর আগে সাধারণ পূর্বাভাসে যে রকমটা জানিয়েছিলাম যে বাংলাদেশের সীমান্তবর্তী মুর্শিদাবাদ, নদিয়া জেলা কিছু কিছু এলাকাতেই সম্ভাবনা বেশি এবং সাথে উত্তর 24 পরগনা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতেও কিন্তু এই সম্ভাবনা তৈরি হতে পারে। এই এলাকাগুলোর কোনো একটা জায়গাতে দিনের বাকি সময় কিন্তু নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে এবং যার ফলে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তর ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার আশেপাশে কিছু এলাকার দিকে এখানেও নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধলে কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরের দিকের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দিনের পরবর্তী সময়ে। প্রিয় দর্শক, সতর্কবার্তাটি শেষ হলো, যতটা সম্ভব শেয়ার করে দেবেন এবং তার সাথে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। আপনার প্রশ্ন রাখতে পারেন কমেন্ট বক্সে। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।